আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাই পাইথন বেসিক বাংলা টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। সো আমাদের আজকের টপিক হচ্ছে ডাটা কনভারসেশন, অর্থাৎ আমরা এক ধরনের ডাটাকে অন্য ডাটাতে কনভার্ট করা শিখবো। ওকে, সো আমরা জানি পাইথনে প্রায় 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে, তাই না? যে স্ট্রিং, নাম্বারসকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, এই 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়। ওকে, সো তারপরে আছে লিস্ট, ট্রাপল, ডিকশনারি। সো এইটাকে কিভাবে স্ট্রিং কে আমরা অন্য ডাটাতে, এই সকল ডাটাতে কনভার্ট করব, বা যে কোনো ডাটাকে আমরা এই সব অন্যান্য ডাটাতে কনভার্ট করব, সেই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, সো এইখানে একটা জিনিস বলে রাখি যে আমরা ডিকশনারিটা আজকে দেখব না, কারণ ডিকশনারিটা শিখতে হইলে বা ডিকশনারিতে কনভার্ট করতে হইলে আমাদের এক্সট্রা কিছু মেথড বা এক্সট্রা কিছু সিস্টেম আমাদেরকে অবলম্বন করতে হয়। সো এটা আমরা একটু পরে শিখবো। আপাতত আমরা এই 4টা ডাটা টাইপকে কিভাবে একটি ডাটাকে অন্য ডাটাতে কনভার্ট করতে হয় সেটা আজকে আমরা শেখার চেষ্টা করব। ওকে, আমরা এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। দেন এইখানে আমি কি করব, একটা স্ট্রিং ডাটা নিব। ওকে, সো স্ট্রিং ডাটা নিলাম, এখানে আমি লিখলাম মনে করুন হ্যালো। ওকে, সো আমরা হ্যালো দিলাম। দেওয়ার পর এইটাকে আমরা একটু আউটপুট হিসাবে দেখে নিই। ওকে, সো আমরা এটাকে প্রিন্ট করি। এখন এটাকে রান করব। সো দেখুন এখানে হ্যালোটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এটা কোন ধরনের ডাটা টাইপ, সেটা যদি আমরা জানতে চাই, সেই জন্য আমরা আমাদের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। সেটা হচ্ছে টাইপ টাইপ নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। সো আমরা এখানে টাইপ নামে বিল্ডিং ফাংশনটা ইউজ করব। সো আমরা টাইপ দিলাম। দেওয়ার পর এইখানে প্যারেনথেসিস এর ভিতরে আমরা এটাকে দেয়া দিব। ওকে, দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে কি বলতেছে, যে ক্লাস str, অর্থাৎ str বলতে বোঝায় স্ট্রিং, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা টাইপ। ওকে, সো এইটাকে আমি আবার কপি করে নিই, আবার কপি কইরা এটাকে নিচে পেস্ট করে দিব। পেস্ট করার পর এইটাকে টাইপটাকে কেটে দিব। ওকে, সো আমি টাইপটাকে কেটে দিলাম, এবার এইটাকে দিলাম। এখন যদি এটাকে রান করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এইটা হচ্ছে str ডাটা টাইপ এবং এটার আউটপুটটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা কি করব, আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। এই ভেরিয়েবল ক্রিয়েট করার পর আমরা কি করব, এই ভেরিয়েবলে আমরা কনভার্ট করব, অর্থাৎ এই যে স্ট্রিং ডাটা, এই স্ট্রিং ডাটাকে বিভিন্ন ডাটাতে আমরা কনভার্ট করব। ওকে, সো এইখানে আমরা যদি স্লাইডারে আবার চলে যাই, এই যে স্লাইডারে যদি চলে আসলাম, সো দেখুন এইখানে যদি আমরা কোনো ডাটাকে ইন্টিজার ডাটা তে কনভার্ট করতে চাই তাহলে আমাদের ইন্ট নামে বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। আবার ফ্লোট ডাটাতে কনভার্ট করতে হইলে আমাদেরকে ফ্লোট ডাটাতে কি ফ্লোট বিল্ডিং ফাংশনটা ইউজ করতে হয়। সো অনুরূপ ভাবে এই যে আমি এখানে বিল্ডিং ফাংশনগুলা লিখে দিছি, যে এই বিল্ডিং ফাংশনগুলা ইউজ করে মূলত কি করা হয়, ওই ক্যাটাগরির ডাটাতে কনভার্ট করা হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা আবার চলে আসলাম করে। সো এইখানে প্রথমে আমি কি করব, এই স্ট্রিং ডাটাকে আমি নাম্বারে কনভার্ট করব। ওকে, সো আমি এখানে একটা নাম্বার ডাটা টাইপ নিই। ওকে, আচ্ছা আমি এখানে 10 নিলাম। ঠিক আছে। এখন এই 10টাকে আমি কি করব, নাম্বারে কনভার্ট করব। ওকে, সো কি নাম্বারে কনভার্ট করতে পারি আমরা, ইন্টিজার ডাটা। আমরা জানি নাম্বার 3 প্রকার, তাই না? একটা হচ্ছে ইন্টিজার ডাটা, আরেকটা হচ্ছে ফ্লোট ডাটা, একটা হচ্ছে কমপ্লেক্স ডাটা। সো প্রথমে আমরা কি করব, পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার ডাটাতে কনভার্ট করব। সো ইন্টিজার ডাটাতে কনভার্ট করতে হইলে আমাদেরকে ইন্ট নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। সো আমি এখানে ইন্ট নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করলাম। দেন আমরা কাকে কনভার্ট করব, এই এটাকে কনভার্ট করব, তাই না? সো আমি এটাকে নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে। এখন কি করব, এই যে এই দুইটা আমি কপি করব, এই দুইটাকে কপি করলাম, করার পর নিচে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন দেখবো আমরা বিটা, আচ্ছা বি ভেরিয়েবলটা কোন ধরনের ডাটা সেটা আমরা চেক করব, এবং বি ডাটার আউটপুটটাও দেখবো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কি বলতেছে যে আমাদের যেই ডাটাটা সেটা হচ্ছে স্ট্রিং ডাটা, অর্থাৎ এই এ এ হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা এবং এটার আউটপুট হচ্ছে এইটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে যে আমাদের বি, এই বিটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে গা, এই বিটা আমাদের হয়ে গেছে ইন্টিজার ডাটা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বিশিষ্ট সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা বিশিষ্ট সংখ্যা। সো এটার আউটপুট হচ্ছে এরকম, অর্থাৎ আমরা কি করলাম, আমরা স্ট্রিং ডাটাকে ইন্টিজার ডাটাতে কনভার্ট করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে এই যে এটা তো একটা নাম্বার, সো এটাকে আবার আমরা নাম্বার ডাটা টাইপই কেন কনভার্ট করতেছি? কারণ এটা কিন্তু একটা ভিন্ন ডাটা টাইপ, তাই না? স্ট্রিং ডাটা টাইপ। সো দেখুন এটা একটা নাম্বার হইলেও আমরা কি এটাকে যোগ বিয়োগ করতে পারি? আচ্ছা দেখি তো আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা। আচ্ছা আগে আমি এটাকে পুরোটাকে কমেন্ট ইন করে দিই। ওকে,
সো এটাকে আমি কমেন্ট করে দিলাম। এখন কি করব, এখানে আবার প্রিন্ট ফাংশনটা ইউজ করি। আচ্ছা ঠিক আছে, প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম। এখন আমি চাচ্ছি, এই যে এটা তো একটা নাম্বার তাই না, আপনারা বলতেছেন এটা একটা নাম্বার, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে 10-এর সাথে, আমি 5-এর সাথে 5 যোগ এই যে এই 10টাকে যোগ করে দেবো। ওকে, সো আমি এখানে 5 নিলাম। ওকে, আচ্ছা এখানে আমি এইটাকে নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে। এখন যেহেতু এখানে 5 আবার প্লাস করে আমরা 10, 10 অর্থাৎ 15 আউটপুট দেখার কথা তাই না। সো আমি এটাকে রান করি। সো আমাদেরকে কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। ওকে, অর্থাৎ আমরা স্ট্রিং কে কোনো ক্যালকুলেশন করতে পারি না, অর্থাৎ যোগ বিয়োগ করতে পারি না। ওকে, সো এই কারণেই মূলত আমরা নাম্বারে আর কি কনভার্ট করার প্রয়োজন হয়। ওকে, সো এখন দেখুন এটা তো স্ট্রিং ডাটা, এটা যদি আমি ইন্টিজার ডাটাতে কনভার্ট করেই দিই, আমি এখানে ইন্টিজার আর কি ইন্টিজার ডাটা নিছি, এখন কিন্তু এটা স্ট্রিং ডাটা না তাই না। সো আমরা একবার দেখে আসছি। সো আমি এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখন কিন্তু ক্যালকুলেশন কইরা দিছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে স্ট্রিং এর ভিতরে যে সকল নাম্বার থাকে আর এমনি স্ট্রিং ছাড়া অর্থাৎ যে সকল নাম্বার, ওই দুইটা জিনিস কিন্তু এক না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো আমরা দেখলাম কিভাবে একটা স্ট্রিং সংখ্যা বিশিষ্ট নাম্বারকে আমরা কি করলাম, ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারি। এখন আমরা জানি নাম্বার ডাটা টাইপ হচ্ছে 3 প্রকার। সো আমরা এখানে ইন্টিজার ডাটাতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে ফ্লোট ডাটাতে কনভার্ট করতে হয়, অর্থাৎ দশমিক সংখ্যা বিশিষ্ট ডাটাতে কনভার্ট করতে হয়। সো আমরা এখানে কি করব, জাস্ট একটা বিল্ডিং ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে ফ্লোট। সো আমরা এখানে ফ্লোট নামে বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম। এখন আচ্ছা এটাকে আমরা কেটে দিই, এটা তো এখন আমাদের প্রয়োজন নাই, এবং এগুলাকে আমরা কমেন্ট আউট করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও কি করছে, আমাদের যেই ডাটাটা আমাদের, এটা ছিল স্ট্রিং ডাটা, দেখুন আমরা ডাবল কোটেশনের ভিতরে দিছি, অর্থাৎ এটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা, এবং এটার আউটপুট অর্থাৎ এর আউটপুট হচ্ছে 10। তারপরে দেখুন এখানে কি করছি, আমরা এই জায়গায় আমরা কি করছি, কনভার্ট করছি, অর্থাৎ এই স্ট্রিং ডাটাকে আমরা ফ্লোট ডাটাতে কনভার্ট করছি, এবং এটার আউটপুট দেখুন দশমিক বিশিষ্ট, অর্থাৎ 10.0 দিছে, অর্থাৎ এটা কিন্তু একটা দশমিক সংখ্যা। সো এটা হচ্ছে কি, একটা ফ্লোট ডাটা টাইপ। ওকে, সো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে চাইলে ফ্লোট ডাটাতে কনভার্ট করতে পারি। এখন আমরা চাই, যদি চাই এই টেনটাকে কমপ্লেক্স ডাটাতে কনভার্ট করতে, কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে, তাহলে কিভাবে করব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কমপ্লেক্স নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। সো আমি এখানে কমপ্লেক্স ফাংশনটা ইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এটা আমাদের স্ট্রিং ডাটা ছিল এবং আউটপুট ছিল এইটা, দেন আমরা কি করছি, কমপ্লেক্স ডাটাতে কনভার্ট করে দিছি, এবং এটার দেখুন এটা কমপ্লেক্স সংখ্যা হয়ে গেছে। ওকে, সো এইভাবে মূলত স্ট্রিং ডাটাকে আমরা নাম্বার ডাটাতে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখলাম, আচ্ছা আমরা একটু আবার স্লাইডে চলে যাই। আচ্ছা এটাতে আসলাম, ঠিক আছে। আমরা দেখলাম এই যে স্ট্রিং ডাটাকে কিভাবে নাম্বার ডাটাতে কনভার্ট করতে হয়। এখন আমরা দেখব এই স্ট্রিং ডাটাকে কিভাবে লিস্ট এবং ট্রাপলে কনভার্ট করতে হয়। ওকে, সো আমরা চলে আসলাম এইখানে। সো আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাকে লিস্টে কনভার্ট করতে, লিস্টে কনভার্ট করতে চাইতেছি তাই না। সো লিস্টকে কনভার্ট করতে হইলে আমাদেরকে কি বিল্ডিং ফাংশন ইউজ করতে হবে, দেখুন এইখানে দেখুন যে এখানে লিস্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করতে হবে, অর্থাৎ যে কোনো ডাটাকে আমরা যদি লিস্টে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে এই লিস্ট ফাংশনটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা কি করব, এইখানে লিস্ট লিখে দিব। ওকে, সো লিস্ট লিখলাম। এখন যদি এইটাকে আমরা রান করি, এটা ছিল স্ট্রিং ডাটা এবং এটার আউটপুট হচ্ছে এইটা, আর এইটা আমরা কি করছি, আমরা লিস্টে কনভার্ট করছি এবং আউটপুটটা কিন্তু লিস্ট আকারে আইসা পড়ছে তাই না। সো আমরা জানি যে ব্র্যাকেট দ্বারা এবং কমা দ্বারা আলাদা আলাদা আইটেমকে আমরা কি বলি, লিস্ট ডাটা বলি। ওকে, সো এটা কিন্তু লিস্ট ডাটাতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি ডাটাতে কনভার্ট করব, আমরা টাপল ডাটাতে কনভার্ট করব। সো টাপল ডাটাতে কনভার্ট করতে হইলে আমাদেরকে টাপল নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এটাকে আমরা রান করি। সো দেখুন এটা ছিল স্ট্রিং ডাটা, এখন হয়ে গেছে টাপল ডাটা, এবং দেখুন এটার আউটপুটটা হচ্ছে এইরকম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো আমরা স্ট্রিং কে বিভিন্ন ডাটাতে কনভার্ট করলাম, এখন আমরা দেখব বিভিন্ন ডাটাকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে হয়। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি এখানে কি করব, এইখানে আমি 10 দিছি, অর্থাৎ এটা হচ্ছে একটা নাম্বার ডাটা তাই না। সো আমরা একটু, যেহেতু এটা একটা নাম্বার ডাটা, এটাকে আমরা কি করব, স্ট্রিং এ কনভার্ট করব। সো আমরা কি করব, স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমাদেরকে যে বিল্ডিং ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে str, অর্থাৎ str বিল্ডিং ফাংশন দ্বারা আমরা যে কোনো ডাটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এটাকে যদি রান করি, এখন দেখুন এইটা ছিল আমাদের ইন্ট ডাটা, অর্থাৎ ইন্টিজার ডাটা, অর্থাৎ পূর্ণ সংখ্যা বিশিষ্ট ডাটা। এটাকে আমরা কি করছি, আমরা str অর্থাৎ
স্ট্রিং ডাটাতে কনভার্ট করে ফেলছি। ওকে, এখন আমরা কি করব, আমরা দেখলাম কিভাবে স্ট্রিং এ কনভার্ট করতে হয়। সো এইখানে আমরা নাম্বার ডাটাটা দিছিলাম। এখন যদি আমি এখানে লিস্ট দেই, আমি এখানে লিস্ট দিলাম, আমি 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, ঠিক আছে, এটা লিস্ট। এই লিস্টটাকে, এই পুরো লিস্টটাকে আমি চাচ্ছি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি স্ট্রিং স্ট্রিং ডাটাতে কনভার্ট করতে। সো আমরা কি জাস্ট কি করব, ওই একই কাজই করব, জাস্ট স্ট্রিং ফাংশনটা নিব এবং এই লিস্টটা কোথায় আছে, এই লিস্টটা এর ভিতরে আছে। সো আমরা কি করব, এই প্যারেনথেসিসের ভিতরে এটা দিব। এখন যদি এটাকে রান করি, সো দেখুন আমাদের এটা ছিল লিস্ট ডাটা টাইপ, অর্থাৎ এটা ছিল এরকম, এবং আমাদের এরপরে আমরা কনভার্ট করার পরে কি হয়ে গেছে, এটা এটা স্ট্রিং ডাটাতে কনভার্ট হয়ে গেছে এবং এটা হয়ে গেছে এইরকম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে মূলত আমরা বিভিন্ন ডাটা টাইপকে আমরা স্ট্রিং এ এবং স্ট্রিং থেকে অন্য ডাটাতে কনভার্ট করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো মনে করুন আমরা একটা নাম্বার ডাটা টাইপ নিলাম, ইন্টিজার ডাটা টাইপ। সো এইটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা ডাটা টাইপ, তাই না? সো এইটাকে আমাদের ফ্লোট করার প্রয়োজন হইতে পারে, অর্থাৎ দশমিক সংখ্যা বিশিষ্ট বানাইতে হইতে পারে। সো আমরা জানি ফ্লোট করতে হইলে আমরা কি করব, ফ্লোট নামের একটা বিল্ডিং ফাংশন ইউজ করব। ওকে, সো আমরা ফ্লোট নামে বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম। এখন এর ভিতরে এটা দেয়া দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এখানে কি বলা হচ্ছে যে এইটা হচ্ছে একটা স্ট্রিং ডাটা এবং এটার আউটপুট হচ্ছে এরকম। আর এরপরে আমরা যখন কনভার্ট করছি তখন এটা ফ্লোট ডাটাতে কনভার্ট হয়ে গেছে এবং আউটপুট হয়ে গেছে এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখুন এইখানে যদি আমি ফ্লোট ডাটা রাখি, অর্থাৎ আমি 4.50 দিলাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এটাকে চাচ্ছি, এটা তো একটা দশমিক সংখ্যা বিশিষ্ট, তাই না? সো আমি চাচ্ছি এটা পূর্ণ সংখ্যা বিশিষ্ট নাম্বার হোক। তাহলে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আবার ওই যে ইন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করতে পারি। সো আমরা ইন্ট বিল্ডিং ফাংশনটা ইউজ করলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এটা হচ্ছে ফ্লোট ডাটা টাইপ এবং এটা দশমিক সংখ্যা বিশিষ্ট। এরপর এটা কি করছি, আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করছি। যেহেতু এটা পূর্ণ সংখ্যায় কনভার্ট হয়েছে, সো এটা কি হয়েছে, 10, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো এইটাকে, এই যে ফ্লোট ডাটা টাইপ, এটাকে চাইলে আমরা কমপ্লেক্স ডাটাতেও কনভার্ট করতে পারি। আমরা এখানে কমপ্লেক্স ডাটাতে কনভার্ট করি। ওকে, সো আমরা এখানে কমপ্লেক্স, এখন যদি এটাকে রান করি, সো দেখুন ও আমাকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করে দিছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জানবো। ওকে, আচ্ছা ঠিক আছে। ইম্পর্টেন্ট যে প্রথমে আমরা কি করব, এখানে একটা স্ট্রিং ডাটা নিব, এইখানে আমরা কি করব, 20 দেওয়া দেবো। ওকে, সো আমরা এখানে 20 দেয়া দিলাম, ঠিক আছে। 20 মানে 20, সো এটা একটা পূর্ণ সংখ্যা। সো যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমরা এটা আর কি পূর্ণ সংখ্যা আমরা মনে করতেছি, তাই না? সো এইটাকে আমরা নাম্বারে কনভার্ট করতে চাইতেছি। সো এটা কি আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো? সো দেখি আমরা এখানে কি করব, আমরা ইন্ট করব। ওকে, সো যেহেতু এটা একটা স্ট্রিং ডাটা এবং এখানে 20 অর্থাৎ একটা নাম্বার বলতেছি আমরা, তাই না? সো এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে দেখুন এখানে আমাকে এরর দেখাচ্ছে। ওকে, সো ইরোরটা কেন দেখাইলো, কারণ আমরা এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড অথবা লেটার, এই লেটারকে কিন্তু আমরা নাম্বারে কনভার্ট করতে পারি না। ওকে, সো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ওয়ার্ডকে কখনোই কনভার্ট করতে পারবো না। সুতরাং এই স্ট্রিং ডাটাকে আমরা তখনই নাম্বারে কনভার্ট করতে পারবো যখন এইখানে কোনো নাম্বার থাকবে। ওকে, সো এখন আরো একটা জিনিস বলতে পারেন যে এইখানে যদি হ্যালো থাকে, অর্থাৎ ওয়ার্ডও আছে এবং নাম্বারও আছে, তাহলে কি আমরা কনভার্ট করতে পারবো? না, তাহলেও কনভার্ট করতে পারবো না। ওকে, সো তাহলে আমরা নাম্বারটাকে কনভার্ট করতে পারবো না। ঠিক এইভাবে থাকলেই কেবলমাত্র আমরা এইভাবে কনভার্ট করতে পারবো। ওকে, সো এখন কথা হইলো যদি আমাদের এরকম হ্যালো হ্যালো থাকে, আচ্ছা আমি ভুল টাইপ করে ফেলছি। সো এখানে এরকম যদি থাকে, এরকম যদি থাকে তাহলে কি আমরা কনভার্ট করতে পারবো? এখানে তো নাম্বারও আছে আবার লেটারও আছে। সো আমি এই নাম্বারটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? সো এইখানে এই জিনিসটা করতে হইলে আমাদেরকে একটা টেকনিক খাটাইতে হবে। সো এই টেকনিকটা কিভাবে করব সেটা আমরা এই পর্বে দেখব না, আমরা অন্য কোনো পর্বে আমরা দেখব। কিন্তু এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা স্ট্রিং এর ভিতরে যদি নাম্বার এবং লেটার একসাথে থাকে তাহলে আমরা এটাকে কনভার্ট করতে পারবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আরো একটা বিষয়, সো দেখুন এখানে আমরা কি করছি, আমরা একটা লিস্ট ডাটা নিছি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে একটা আমরা লিস্ট ডাটা টাইপ নিছি এবং এর ভিতরে প্রত্যেকটা আইটেম কিন্তু স্ট্রিং ডাটা টাইপ, তাই না? প্রত্যেকটা আইটেম কি, প্রত্যেকটা আইটেম স্ট্রিং ডাটা টাইপ। সো এখন আপনাকে আমি একটা কাজ দিলাম যে এই প্রত্যেকটা আইটেমকে আপনি কি করবেন, আপনি ইন্টিজার অর্থাৎ নাম্বারে কনভার্ট করবেন, অর্থাৎ পূর্ণ সংখ্যায় কনভার্ট করবেন। এখন আপনি তো জানেন যে কিভাবে কোনো স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করতে হয়, বা সো আপনি কি করবেন, আপনি এই যে ইন্ট নামে বিল্ডিং ফাংশনটা ইউজ করবেন এবং এ দিবেন। তাহলে মনে করবেন কি যে এই সবগুলা হয়তো ইন্টিজারে অর্থাৎ পূর্ণ সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, তাই না? সো আমরা একটু দেখি এইভাবে হয় কি, এইভাবে হয় কিনা। সো দেখুন এখানে এরর দেখাচ্ছে, অর্থাৎ
আমরা লিস্টকে পুরো একটা লিস্টকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো না, যদি এখানে যদিও এখানে স্ট্রিং গুলা সবগুলা নাম্বার, তারপর আমরা এটাকে কনভার্ট করতে পারবো না আর কি, সবগুলাকে কনভার্ট করতে পারবো না। ওকে, তবে আমরা চাইলে একটা একটা করে কনভার্ট করতে পারবো, একটা একটা করে কনভার্ট করতে পারবো। সো সেগুলা কিভাবে? সো একটা করে আইটেম নিতে হয় কিভাবে? সো আমরা জানি একটা করে আইটেম নিতে হয় ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে, তাই না? সো আমরা একটু দেখি। এই যে আমি এই ওয়ানটাকে চাচ্ছি কি করতে, এই ওয়ানটাকে চাচ্ছি আমি আর ইন্টিজারে কনভার্ট করতে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এই ওয়ানটাকে যদি নিতে হয় তাহলে কি করব, ইন্ডেক্স নাম্বার ইউজ করব। তাহলে আমরা এখানে ইন্ডেক্স নাম্বার ইউজ করি। সো আমরা এখানে কি করব, এইখানে 0 দিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, এইটা ইন্ডেক্স নাম্বারটা 0 নিয়ে নিলাম, অর্থাৎ আমি এই ওয়ানটাকে নিছি, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন এইখানেও আমাদের টাইপটাকে দেখতে হবে। ওকে, সো আমরা টাইপটাকে দেখি, এখানে প্রত্যেকটাতে আমাদেরকে দিয়ে দিতে হবে ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্স নাম্বার। ওকে, সো এই জিনিসগুলো আমরা জানি। সো এখন আমি এটাকে যদি রান করি তাহলে কি আসে দেখি। দেখুন, প্রথমটা ছিল str অর্থাৎ স্ট্রিং, প্রথম আইটেমটা তো স্ট্রিংই, তাই না? সো প্রথম আমাকে দেখাইছে এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ এবং এটার আউটপুট হচ্ছে 1। সো আমাকে আউটপুটটা দেখাইছে। সো কিন্তু আমরা কি করছি, এই প্রথম আইটেমটাকে আবার কি করছি, আমরা এটাকে কনভার্ট করে দিছি। কিতে কনভার্ট করছি, ইন্ট অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করছি। সো এখানে আমাকে দেখাচ্ছে বিতে, দেখাচ্ছে কি, বিতে দেখাচ্ছে যে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ এবং এটার আউটপুট হচ্ছে 1। ওকে, সো এইভাবে চাইলে আমরা লিস্টের একটা একটা আইটেমকে আমরা বিভিন্ন নাম্বার ডাটা টাইপে কনভার্ট করতে পারি, কিন্তু সবগুলাকে একসাথে আমরা কনভার্ট করতে পারবো না। ওকে, সো এখন এটাকে আমি ফ্লোটে কনভার্ট করব, আমি ফ্লোট দিলাম। সো এখন যদি এটাকে রান করি, সো দেখুন এটা ছিল স্ট্রিং ডাটা এবং আউটপুট এটা, এবং ফ্লোট ডাটাতে কনভার্ট করে দিছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এই একটা গেল, আমরা এটি কেটে দিই। এখন এটা তো একটা লিস্ট ডাটা, তাই না? সো এটাকে আমি চাচ্ছি টাপল ডাটাতে কনভার্ট করতে। তাহলে টাপল ডাটাতে কনভার্ট করতে হলে কি করতে হয়, আমরা জানি এখানে টাপল বিল্ডিং ফাংশনটা ইউজ করতে হয়। সো এটাকে যদি আমি প্যারেনথেসিসের ভিতরে এটাকে দিয়ে দিই, এখন আচ্ছা এগুলো তো আমাদের লাগবে না, তাই না? সো আমরা এটাকে কেটে দিই, এগুলোকে আমরা কেটে দিই। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এই লিস্ট কি হয়ে গেছে, এই লিস্ট টাপলে কনভার্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা এইটাকে টাপল রাখবো, অর্থাৎ এটাকে আমরা টাপল রাখবো। So, আমরা এখানে টাপল দেয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই টাপল ডাটাকে আমরা চাচ্ছি লিস্ট ডাটাতে কনভার্ট করতে। তাহলে কিভাবে করব, এখানে লিস্ট দেয়া দেব। ওকে, সো লিস্ট দিলাম। এখন যদি এটাকে রান করি, সো দেখুন এটা প্রথমে ছিল টাপল ডাটা এবং আউটপুট ছিল এরকম, এরপরে কি হয়ে গেছে, এটা লিস্ট ডাটাতে কনভার্ট হয়ে গেছে এবং আউটপুটটা হয়ে গেছে এরকম। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এইখানে আমরা প্রায় ম্যাক্সিমাম জিনিসই দেখলাম, তাই না? কিভাবে লিস্টকে টাপলে কনভার্ট করতে হয়, টাপলকে কিভাবে লিস্টে কনভার্ট করতে হয়, কিভাবে স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে হয়, ইটিসি অনেক বিষয় আমরা এখানে দেখলাম। সো এই ছিল আজকের পর্ব। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।